নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশি সমর্থক রবি, ক্রিকেট সমর্থক, তাকে আজকে ভারত থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অপরাধ, কানপুরে যে টেস্ট ম্যাচটা হচ্ছিল ভারত বনাম বাংলাদেশ, সেখানে তিনি অভিযোগ করেন যে ভারতীয় সমর্থকরা তাকে গালিগালাজ করেছে এবং তাকে মারধর করেছে, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেটা যখন খবরে পুলিশের কাছে যখন যায়, পুলিশ তাকে প্রথমে অসুস্থ হয়ে যায়, সজ্ঞান হয়ে যায়, তাকে প্রাথমিক শুশ্রূষা করার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। তারপরে সমস্ত ক্যামেরা, যত সিসিটিভি ক্যামেরা ছিল ওই অঞ্চলে, মানে গ্যালারির ওই প্রত্যেকটি অঞ্চলের ক্যামেরা থাকে, তো প্রত্যেকটা ক্যামেরা ফুটেজ 3 বার করে চেক করা হয়। দেখা যায় তার সঙ্গে মারপিট তো দূরের কথা, তার সঙ্গে কেউ কোনো কথাও বলেনি, কারণ সে বাংলা বলে আর কানপুরে সব হচ্ছে হিন্দি ভাষী। ফলে বাক্যালাপ যে হবে তারও কোনো ছিল না। ও বাংলাদেশ বাংলাদেশ বলে চেঁচাচ্ছিল, নানান প্লেয়ারের নাম ধরে চেঁচাচ্ছিল, সবাই সমর্থক চেঁচায়, আবারও তো বলে যে চেঁচাক, অসুবিধা কি আছে? আমরা তো এমনি কারোর ব্যাপারে তো আমরা না গলাই না। সমর্থক সব দেশের সমর্থক সব দেশকে সমর্থন করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষের যারা ক্রীড়ামোদী আছে তারা সকলেই জানে। পুলিশ যখন সমস্ত ফুটেজ চেক করার পর এইবার রবিকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, সেই সমস্ত ফুটেজ দেখিয়ে বলা হলো, নিয়ে গিয়ে সেই জায়গায় নিয়ে গিয়ে ফুটেজ দেখিয়ে বলা হচ্ছে যে কোথায় কোথায় কে মারধর করেছে, আপনি কিভাবে করলো এবার করে দেখান। মানে ফিজিক্যালি ঘটনাস্থলে গিয়ে করে দেখান। তখন রবি স্বীকার করেন যে না, তার পুরোটাই অভিনয় ছিল। কেন তিনি অভিনয় করেছিলেন? না, তিনি অভিনয় করেছিলেন যাতে তার বক্তব্য অনুযায়ী যাতে বাংলাদেশি ক্রিকেটার যারা রয়েছে তারা গ্যালারির সামনে এসে তাকে যেন হাত মিলিয়ে যান এবং তার উদ্দেশ্যে হাত নাড়েন, সেটা তিনি চেয়েছিলেন। ভারতবর্ষের সম্পর্কে তার কোনো অভিযোগ নেই, এই সমস্ত অনেক কথা তারপরে উনি পুলিশকে বলেছেন, কিন্তু পুলিশ কোনোটাই বিশ্বাস করেনি। না বিশ্বাস করার পরে খবরটা যায় এবার কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকার থেকে ঠিক করা হয় যে ভারতবর্ষকে জেনে বুঝে অপমান করা এবং অপদস্থ করার জন্য রবি যে কাজটি করেছে তাকে বাংলাদেশের পাসপোর্ট আর বাংলাদেশের ভিসা 5 বছরের জন্য তাকে দেওয়া হবে না, তার পাসপোর্টে একদম ধাপ্পা দিয়ে দেওয়া হবে। ব্লক বলে ধাপ্পা দিয়ে দেওয়া হবে। এই ব্লক ধাপ্পা দেওয়ার মানে হচ্ছে তার জীবনে কিন্তু একটা কালো অধ্যায় নেমে এলো। কিভাবে নেমে এলো সেটা আমি পরে বলছি। আগে খবরটা কি বেরিয়েছে আগে শুনুন। বাংলাদেশের সমর্থক রবিকে দেশে ফেরানো হচ্ছে। 5 বছরের জন্য নির্বাসিত করার সম্ভাবনা ভারতের। সম্ভাবনা নয়, নির্বাসন হয়ে গেছে অলরেডি, কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তাকে যখন ফিরিয়ে দিয়েছে, তাকে ফ্লাইটে করে উড়িয়ে এনে তাকে যখন ফেরত পাঠিয়ে দিয়েছে বর্ডার দিয়ে, তখন পাসপোর্টে অলরেডি ব্লক চিহ্নটা কালো করে লাগিয়ে দিয়েছে। আরো লেখা হচ্ছে, বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে দেশে পাঠাচ্ছে ভারত সরকার। মেডিকেল ভিসায় ভারতে এসে খেলা দেখা এবং নির্দিষ্ট একটি সংস্থার প্রচার করার অপরাধে তাকে ভবিষ্যতে ভারতে ঢোকা থেকে 5 বছর নির্বাসিত করা হতে পারে। মানে এক তো টুরিস্ট ভিসা এসছে, মেডিকেল ভিসা এসছে, ওখানে প্রথম একটা মিথ্যে কথা বলেছে, আর দ্বিতীয় হচ্ছে সে একটা কোম্পানির হয়ে এদেশে প্রচার করছিল, সেটাও ভারতের অনুমতি ছাড়া করায়। এগুলো ধরে না, কিন্তু যখন ওই আইনের প্যাচে পড়ে যায় তখন সবকিছুই এসে জড়িয়ে যায়। সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং
জেনে বুঝে ভারতকে সময় দেশ পৃথিবীর মানুষের কাছে হেয় করার যে তার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে 3 নম্বর অপরাধ। এই 3টি অপরাধের জন্য তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে। এই যে তারপরে আরো একটা খবর আছে, কানপুর টেস্টের প্রথম দিন দর্শক আসনে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি। প্রথমে দাবি করেছিলেন তাকে কানপুরের জনতা মারধর করেছেন, পরে সেই দাবি থেকে সরে আসেন। রবিকে এবার দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। মেডিকেল ভিসায় ভারতে এসে খেলা দেখা এবং নির্দিষ্ট একটি সংস্থার প্রচার করার অপরাধে তাকে ভবিষ্যতে ভারতে ঢোকা থেকে 5 বছর নির্বাসিত করা হতে পারে। যেটা বললাম অলরেডি হয়ে গিয়েছে, ও পাসপোর্ট দিয়ে ওকে ফেরত পাঠিয়ে দিয়েছে, তার আগে ছাপ্পা মেরে দিয়েছে। সেটা 5 বছর না 65 বছর, সেটা তো এখন তর্কের বিষয়। কিন্তু যেটা সর্বনেশে ঘটনা, সেটা হচ্ছে এই যে লোকটি যে কাজটি করলো, এবার যারা সত্যিকারের মেডিকেল ভিসা যাদের চাই, তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবেন। একেই তো ভিসা দেওয়া নিয়ে একটা প্রচন্ড কড়াকড়ি চলছে। যতক্ষণ না অবস্থা স্থিতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিসার দেওয়ার কার্যক্রম ততক্ষণ পর্যন্ত শুরু হবে না। তার মধ্যে ইনি যে কাণ্ডটি করলেন, তাতে মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা সমস্ত কিছু দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভারত আরো টাইট হয়ে গেল। ভারতে ঢোকা বাংলাদেশিদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল। এসব এরা কি জেনে বুঝে কেন এসব করছে? ভারতে এসে খেলা দেখতে এসছিস, ঠিক আছে খেলা দেখ, যেভাবেই আসিস না কেন, কিন্তু এখানে এসে ভারতের বদনাম করা, ওটা অভিনয় করে ভারতকে বদনাম করে দেশে গিয়ে নাম কেনা, এইটা ছিল তার মতলব। এখন এই মতলব সবার ক্ষেত্রে এখন প্রযোজ্য হয়ে যাবে। এখন ভারত ভাববে যে সবাই ওই মেডিকেল ভিসা নিয়ে এখানে আসবে, ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে আসবে, এসে সমস্ত যাচ্ছে তাই সমস্ত বলে বেড়াবে, দিয়ে সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেবে, ভারতের বদনাম হয়ে যাবে। ফলে এই যে এখন বাংলাদেশ এখন রয়েছে, এই বাংলাদেশকে ভারত আর বিশ্বাস করছে না। ফলে এবার ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত কিন্তু একদম পাকিস্তানের যে নীতি ছিল, পাকিস্তানকে যে নীতির মধ্যে রেখে দিয়েছে, বাংলাদেশকে ঠিক সেই নীতির মধ্যে রাখতে চলেছে বলে আমার কাছে খবর আছে। গতকাল রাত্রেই এই খবরটি আমি পেয়েছি যে এখন ভিসা নীতি আরো কড়াকড়ি করা হচ্ছে। পাকিস্তানের মতো বাংলাদেশকেও একটা সবুজ যে ছিল লাইন ছিল, সেই সবুজ লাইন থেকে গ্রে লাইনে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের হচ্ছে রেড লাইন, বাংলাদেশে গেছে, বাংলাদেশ পড়েছে গ্রে লাইনে। আর একটা যদি অসভ্যতা করে তাহলে ওটা রেড লাইনে চলে যাবে। এখন পাকিস্তানের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, সেরকম রোগী, তার পয়সা নেই, সিঙ্গাপুরে যেতে পারছে না, তাকে ভারতবর্ষে আসতে হবে। শেষকালে যখন সুষমা স্বরাজ যখন আমাদের বিদেশমন্ত্রী ছিলেন, তিনি মহিলা তো মায়ের প্রাণ, তিনি মাঝে মাঝে 2-1 জনকে এরকম ভিসা কিন্তু করতেন, অ্যালাউ করতেন, তারা এখানে এসে চিকিৎসা করতেন। আমাদের তো গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের কোনো কিছু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে করতে হয় না, যে যার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তিনি তার কাজ করেন। সুষমা স্বরাজের মনে হয়েছিল যে এনাকে দেওয়া প্রয়োজন আছে, সুষমা স্বরাজ নিজের দায়িত্বে তাকে ভিসা দিয়েছিলেন এবং তারা এসে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে দেশে ফেরার আগে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে তাকে প্রণাম করে দেশে ফিরে গেছেন। কিন্তু এখন যিনি বিদেশমন্ত্রী আছেন, তিনি কিন্তু এই ঘটনার পরে আর তিনি আর এই ভিসার চক্করে তিনি আর যাবেন না। একেবারে পাকিস্তানের ক্ষেত্রে যেরকম টাইটনেস রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও সেই টাইট অবস্থা হয়ে গেল। শুধু পাকিস্তান রেড লিস্টে আছে আর বাংলাদেশ গ্রিন লিস্ট থেকে, গ্রিন জোন থেকে চলে গেল গ্রে জোনে। আর একটা যদি হয় তাহলে পরে এবার চলে যাবে রেড জোনে। ফলে আপনারা যারা ভারতে এসে
চিকিৎসা করার জন্য কথা ভাবছিলেন, তাদের একেবারে আশার ব্যাপারটা না একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। আমি কিন্তু আপনাদের বলে দিলাম, এই কাণ্ডটি যে করলো না, আপনাদের পুরো একেবারে কফিনের শেষ পেরেকটা মেরে দিল। কি আপনাদের মতামত এ ব্যাপারে আপনারা আমায় জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।